সাধারণ জীবনে নারী পুরুষের প্রেম একটা স্বাভাবিক বিষয়, তবে অস্বাভাবিক সেটাই যখন সামাজিক বন্ধনে থেকেও একটি নারী বা একটি পুরুষ কোনো অবৈধ সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা ঠিকই শুনছেন। আজ এই মহাকৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নের প্রাতকালে আমি আদিনাথ অঘোরবীর পুনশ্চ অঘোর মন্দির সহ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাজিক্যাল পাওয়ারের অডিও রেকর্ডিং পর্বের আলোচনা করব আজকের এই পরকীয়া বিষয় নিয়ে। কিভাবে আমরা পরকীয়া নষ্ট করা কি সম্ভব এই বিশেষ স্থিতিতে? সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতন আবারও আপনাদের কাছে অনুরোধ, যাদের আমার এই চ্যানেলের অডিও রেকর্ডিং পডকাস্ট পর্বগুলো শুনতে ভালো লাগে, তারা বেশি বেশি করে পর্বগুলোকে আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলের পাশে থাকুন, প্রয়োজনে লাইক করুন, দরকারে কমেন্ট করুন, আর মাঝে মাঝে চ্যানেলটিতে ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অল করে রাখুন, যাতে আমার আপলোড করা প্রতিটি নতুন পর্ব আপনার ফোনে প্রথমেই আপনার চোখে পড়ে। যাই হোক, আসা যাক আজকের মূল আলোচনায়। তবে যেহেতু এটি একটি বিশেষ তিথিতে বিশেষ উপকরণের মাধ্যমে করা একটি শক্তিশালী বিদ্বেষণ ক্রিয়া, তাই মাথায় রাখবেন কোনো ছোট ভুলও হতে পারে বড় সমস্যার কারণ। তাই সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন। আসা যাক প্রয়োজনীয় দ্রব্য, যে সমস্ত জিনিসগুলো আপনাদের জোগাড় করতে হবে বা কিনে নিতে হবে। একটা মাটির প্রদীপ কিনতে হবে। যে দুই ব্যক্তির মধ্যে বিদ্বেষণ করবেন, সেই দুই ব্যক্তির দুটো ফটো প্রয়োজন, কালার ফটো দুটো প্রয়োজন। কিছুটা চুলের প্রয়োজন অথবা কাপড়ের টুকরো তাদের ব্যবহার করা। একটা লাল কালির মার্কার প্রয়োজন অথবা লাল কালির পেন প্রয়োজন, যাতে ব্যক্তির নাম এবং তার গোত্র লিখে নেওয়া যায়। ফটোর ওপরেই, অর্থাৎ যে সাইডে ফটোর প্রিন্ট করা হয়, ঠিক সেই প্রিন্ট করা ফটোর ওপরেই লাল কালির পেন দিয়ে ব্যক্তির নাম এবং ব্যক্তির গোত্রটা লিখতে হবে। এরপর লাগবে ইঁদুরের গর্তের মাটি। এটা জোগাড় করতে হবে বিড়ালের পায়খানা, শুকনো পায়খানা। বিড়াল যেই জায়গায় পায়খানা করে দেখবেন মাটি আঁচড়ে সেই পায়খানা ঢাকা দিয়ে রাখে। আমাদের জোগাড় করে রাখতে হবে সেই শুকনো পায়খানা। লাগবে সুতির নীল রঙের কাপড়ের টুকরো, বেশ কিছুটা কাপড়ের টুকরো লাগবে। বেশ কিছুটা কাদা মাটি লাগবে। লাল সুতো লাগবে। কালো বিচুটি পাতা লাগবে। শ্মশানের ছাই, মৃতদেহে পোড়ানোর পর যে ছাই পড়ে থাকে, সেই ছাইও আমাদের কিছুটা লাগবে। একটা মাটির কলসি সরাসহ লাগবে। একটা পাতিলেবু লাগবে। বড় সাইজের 23টা শুকনো মাছের আঁশ লাগবে। আর 21টা পাপলা কাঁটা লাগবে। এইগুলো হচ্ছে আমাদের কিছু জিনিস জোগাড় করতে হবে, আর কিছু জিনিস কিনে নিতে হবে। এবার আসা যাক প্রয়োগে। প্রথমে কৌশিকী অমাবস্যার দুপুরে সময়টা আপনি চয়ন করবেন। 12টা থেকে 3টে, এই সময়টা বাদ দিয়ে আপনি 3টের পর আপনি কাজটা শুরু করবেন। আদারওয়াইজ 12টার আগে করতে পারেন, কিন্তু এবারের অমাবস্যার তিথিটা আপনি একবার দেখে নেবেন কটার সময় অমাবস্যাটা লাগছে। যদি 12টার আগে লেগে থাকে তাহলে আপনি 12টার আগে করতে পারেন, কিন্তু 12টা থেকে 3টের মধ্যে করবেন না। সম্ভবত এবারের অমাবস্যাটি 11টা 55
ফোর্টে লেগেছে, অর্থাৎ 12টার আগে লেগেছে, লাগছে না, ঠিক আছে, 12টা বাজে 5 মিনিট আগে লাগছে, তাই জন্য 12টার আগে করা উচিত হবে না। যাই হোক, ফিরে আসি মূল আলোচনা পর্বে। দুপুরের সময় অর্থাৎ দুপুর 3টের পর আপনি প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন, অর্থাৎ যে সাধক এই সাধনাটা করবে তিনি পাক পবিত্র হয়ে নেবেন এবং একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট স্থান, নির্জন কথাটা এই কারণেই বলছি, ওই স্থানের আশেপাশেও যেন কেউ না চলাফেরা করে বা আসা যাওয়া করে। নির্জন প্রয়োজন। এই সমস্ত বিদ্বেষণ ক্রিয়া, এটা একটা গুপ্ত বিদ্বেষণ ক্রিয়া, এই সমস্ত ক্রিয়া করার জন্য নির্জন স্থান অবশ্যই প্রয়োজন। সেটা জঙ্গল হতে পারে, গৃহ হতে পারে, কিন্তু নিজের বাস্তব বাড়ি না হওয়াই বাঞ্ছনীয়। যাই হোক, একটা নির্জন স্থান, প্রথমে সেই জায়গাটাকে দেখে আসবেন। এইবারে বা আপনি সেই জায়গাটায় যদি জানা থাকে আপনার, সেখানে সমস্ত জিনিসগুলো যা যা আপনি জোগাড় করেছেন সমস্ত জিনিসপত্র সেখানে নিয়ে চলে যাবে। এরপর কাদা মাটি, বিড়ালের পায়খানা, ইঁদুরের মাটি এবং কিছুটা মৃতদেহের ছাই একত্রে মিশিয়ে নিন। মিশিয়ে মানে ভালো করে মিশিয়ে নেওয়ার কথা হতো, ভালো করে জল দিয়ে মাখা, মানে কাদা যেরকম মাখে ওরকম মেখে দুটো পুতুল তৈরি করতে হবে, একটা মহিলা এবং একটি পুরুষ। দুটো পুতুল দু রকম, একটা মহিলার একটি পুরুষের। মহিলার অর্থাৎ যে মহিলার আপনি বিদ্বেষণটি করবেন সেরকম তার দেহেও যেরকম হয় সেরকম সেই পুতুলের, ছোট হোক তাতে কোনো অসুবিধা নেই, 6 ইঞ্চির বড় হতে হবে, কিন্তু অনুরূপ হতে হবে, এবং পুরুষেরও তাই একই। এবার এই দুটো করা হয়ে গেলে ভালো করে মাটিটা দুটো পুতুল তৈরি করে আপনি রেখে দিন এবং শুকনো করুন। জাস্ট দুপুরের কাজ হচ্ছে এটাই। এবার আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধে অবধি। সন্ধ্যের সময় আমি একটি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি সেই মন্ত্রটা পাঠ করতে হবে। মন্ত্রটি কি সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম নমো মহাভৈরবায় শ্মশানবাসন্ন কাল ভৈরব সাহা অমুক অমুকা বিদ্বেষং কুরু কুরু কুট ফট স্বাহা। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনি মন্ত্রটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? প্রথমত আপনাকে উলঙ্গ হয়ে যেতে হবে এবং পূর্ব দিকে মুখ করে বসে 1008 বার স্ক্রিনে দেওয়া মন্ত্রটি পাঠ করবেন এবং মন্ত্রের ঠিক যে জায়গায় অমুক লেখা আছে ঠিক সেই জায়গায় আপনি পুরুষ ব্যক্তির নাম অমুকা এবং স্ত্রী ব্যক্তির নাম অমুক অমুকা, অমুকের জায়গায় পুরুষ ব্যক্তি, অমুকা জায়গায় স্ত্রী ব্যক্তির নাম বলবেন এবং 1008 বার পাঠ করবেন। এরপর মাটির প্রদীপটা সর্ষের তেল আর সলতে দিয়ে জ্বালিয়ে প্রদীপের শিখাটা পশ্চিম দিক যাতে থাকে, পশ্চিম দিকে মুখ করে মাটিতে, একদম মাটির ওপর, কোনো কিছু দেবেন না, সোজা মাটির ওপর বসিয়ে দেবেন। প্রদীপের মাথায় রাখবেন প্রদীপের শিখাটা যেন পশ্চিম দিকে মুখ করে থাকে। এবার দুপুরে আগে থেকে করে রাখা পুতুল থেকে পুতুলটি নিয়ে তার ওপর তার ব্যবহার করা যে চুল বা কাপড়ের টুকরো আপনি জোগাড় করে রেখেছিলেন সেই টুকরোটা ভালো করে জড়িয়ে নিতে হবে। সেটা চুল হলে চুল অথবা কাপড়ের টুকরো হলে সেই কাপড়ের টুকরোটা ওর উপরে ভালো করে জড়িয়ে নিন। এবার পুরুষ ব্যক্তির যে ছবি আপনি ফটোগ্রাফের কাছ থেকে প্রিন্ট আউট করে রেখেছিলেন এবং সেই প্রিন্ট আউটের ওপর পুরুষ ব্যক্তির ছবির ওপর পুরুষ ব্যক্তির নাম এবং গোত্র লিখে রেখেছিলেন, ওই ফটোটার ওপরে মাটির এই পুতুলটা রাখুন।
একই পদ্ধতিতে মহিলা পুতুলের ওপর মহিলার চুল ও কাপড় জড়িয়ে এবং তার ফটোর নিচে, অর্থাৎ মহিলা যে ফটোতে আছে সেই ফটোর নিচে একই পদ্ধতিতে দুটো পুতুল রাখুন এবং দুটোকেই আলাদা আলাদা করে লাল সুতো দিয়ে আলাদা আলাদাভাবে ফটো সহ ভালো করে বেঁধে নিন। তাহলে আশা করি বুঝতেই পেরেছেন। প্রথমে ফটোর ওপর পুতুল সহ ফটো লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। পুরুষের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে মহিলা। এবার সুতির যে নীল কাপড়টি আপনি কিনে এনেছেন তার থেকে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে দুটো টুকরো কেটে নিন। একটি টুকরোতে একটি কালো বিচুটি পাতা রাখুন, অর্থাৎ কাপড়ের টুকরো, একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কাপড়ের টুকরোর ওপর একটা বিচুটি পাতা রাখুন। তার ওপর 11টা শুকনো মাছের আঁশ, 22-23খানা যে মাছের আঁশ আনা হয়েছে তার থেকে 11খানা মাছের আঁশ ওই কাপড়ের টুকরোর ওপর বিচুটি পাতা এবং বিচুটি পাতার ওপর 11খানা শুকনো আঁশ মাছের রাখুন। তার ওপর একটা পুতুল রেখে দিন, সেটা মহিলার হোক বা পুরুষের, যারই হোক না কেন রেখে দিন। আর এবার সম্পূর্ণ, অর্থাৎ কাপড়ের টুকরো, বিচুটি পাতা, মাছের আঁশ সহ পুতুল দিয়ে কাপড়টা আবার লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন। এই একই প্রক্রিয়া দ্বিতীয় পুতুলের সাথেও করুন। মাথায় রাখবেন, পুতুল দুটোর মুখ কাপড় দিয়ে বন্ধ করবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যাতে ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছেন, মানে বিচুটি পাতা এবং মাছের আঁশ, সেগুলো যেন বাইরে না বেরিয়ে আসে। এবার মহিলা পুতুলের পায়ের দিকে, অর্থাৎ মহিলা পুতুলের যে পায়ের দিক, সেদিকে পুরুষ পুতুলের মাথাটা রেখে, অর্থাৎ উল্টো করে, মানে পুরুষ পুতুলের পা মহিলা পুতুলের মাথা এবং মহিলা পুতুলের পা পুরুষ পুতুলের মাথা করে রেখে লাল সুতো দিয়ে দুটো পুতুলকেই একসাথে ভালো করে বেঁধে নিন এবং এটাকে খুব সুন্দর করে বেঁধে নেবেন, যাতে মানে বারবার আপনাদের বলছি, পুতুলের মুখ দুটো কিন্তু কাপড় দিয়ে যেন কোনোভাবেই বা সুতো দিয়ে কিন্তু বাঁধবেন না। এবার সাধক দুটো পুতুলকে একসাথে বেঁধে নিজের বাঁ হাতে ওপর রাখুন এবং স্ক্রিনে বর্তমানে যে মন্ত্রটি আমি দিয়ে দিয়েছি সেই মন্ত্রটি 108 বার পাঠ করুন। অর্থাৎ দুটো পুতুল বাঁধা অবস্থায় সাধক তার বাঁ হাতের ওপর রাখবে এবং বাঁ হাতটা নাভির কাছে রাখবে এবং ডান হাতটা তার ওপর, অর্থাৎ দুটো হাতের মাঝখানে, তলায় বাঁ হাত, তার ওপর পুতুল এবং তার ওপরে ডান হাত রেখে বর্তমানে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার পড়ুন। মন্ত্রটি আমি বলছি, ওম ভৈরবায় আ লং আ লং কুড়ু কুড়ু ভৈরবায় ছেদং ছেদং নমো। কি মন্ত্রটি? ওম ভৈরবায় আ লং কুড়ু কুড়ু ভৈরবায় ছেদং ছেদং নমো। এবার আবারও স্ক্রিনে দেওয়া প্রথম মন্ত্রটি আবার একবার পাঠ করুন ও একটা বাবলা কাঠা নিয়ে দুটো পুতুলের মধ্যে পুঁতে দিন। মানে এপার ওপার করে দিতে পারেন বা একটা পুতুলের ওপর পুঁতে দিন, যাতে দুটো পুতুলেই গায়ে লেগে যায়। তাহলে বুঝতে পারলাম, স্ক্রিনে দেওয়া প্রথম মন্ত্রটি একবার বলুন, একটা বাবলা কাটা নিন, 21খানা বাবলা কাটা আছে, সেই 21টা বাবলা কাটার মধ্যে 1খানা বাবলা কাটা নিন, মন্ত্রটি বলুন, প্রথম মন্ত্র সেটা বলুন এবং বলতে বলতে পুতুলের মাঝ বরাবর
যেতে দিন। সেটা পায়ের দিক দিয়ে হোক, মাথার দিক দিয়ে হোক, বুকের দিক দিয়ে হোক, যেখান দিক দিয়েই হোক না কেন, এপার ওপার দুটো পুতুলের যেন হয়ে যায়। এইভাবে 21টা কাঁটা 21 বার ওই মন্ত্র উচ্চারণ করে পুঁতে দেবেন পুতুলের এপার ওপার করে। এবং মাথায় রাখবেন প্রত্যেকবার মানে একবার করে মন্ত্র বলবেন, একটা করে কাঁটার ওপর বলবেন, সেই কাঁটার ওপরে একটা করে ফুঁক মারবেন এবং একটি করে টোকা মেরে তবে ওইটা পুতুলের এপার ওপার লাগিয়ে দিন বা পুঁতে দিন, যাই হোক না কেন। এইভাবে 21টা কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। যাই হোক, এবারে আসা যাক অবশেষে মাটির যে কলসিটি আপনি কিনেছেন সেই কলসির মধ্যে কাঁটা লাগানো পুতুল রাখতে হবে বা রেখে দিন। বেশ কিছুটা পাতিলেবুর রস পুতুলের ওপর ভালো করে দিয়ে দিন। একটা বিচুটি পাতা আর একখানা মাছের আঁশ সেই পুতুলের ওপর দিয়ে দিন। এরপরে সরা দিয়ে কাপড় দিয়ে ভালো করে সেই কলসিটার মুখটা ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দিন, যাতে জিনিসগুলো বাইরে না বেরিয়ে আসে। কলসির মুখটাকে সরা বসিয়ে কাপড় বেঁধে ভালো করে বেঁধে দিন। এবং এই সম্পূর্ণ কাজটি হয়ে যাওয়ার পর ওই কলসিটাকে নিয়ে কোনো নির্জন জায়গায়, যেখানে মানুষ সাধারণত যাওয়া আসা করবে না, অথবা শ্মশান, যে কোনো একটি জায়গায় সেই মাটির কলসিটা বেশ কিছুটা ডিপ করে আপনি পুঁতে দিন। এইভাবে কৌশিকী অমাবস্যার মধ্যে থেকে 21 দিন ওই কলসিটা ওই স্থানে পোতা থাকবে। এবং 21 দিন পর ওই কলসিটাকে ওখান থেকে আবার তুলে আনতে হবে। তুলে আনার সময়ও কিন্তু সাধককে পাক পবিত্র অবস্থায় গিয়ে কলসিটাকে তুলে আনতে হবে। তুলে এনে গৃহে নিয়ে আসবেন না, আবারও কোনো নির্জন জায়গায় নিয়ে যাবেন এবং সেখান থেকে কলসির সরা এবং কাপড়টি খুলে শুধুমাত্র পুতুল দুটোকে বাঁধা অবস্থায় যেরকম রেখেছেন সেটাকে তুলে নিয়ে ভালো করে ওই সুতো থেকে আলাদা করে খুলে নেবেন, কাঁটাগুলোকে বার করে নেবেন, একটা জায়গায় রাখবেন কাঁটাগুলোকে, এবং শুধুমাত্র দুটো পুতুলকে আগুনের ভেতর ভালো করে পোড়ান, আলাদা আলাদা করে দুটো আগুন জ্বালান এবং সেখানে পোড়ান। পুড়ে পুরো ছাই করুন, পুরো ডাস্ট করুন। মাটিও পুড়ে গেলে ডাস্ট টাইপের হয়ে যায়। পুরোপুরি তার জন্য যা করা, পেট্রোল কাঠ যাভাবে হোক, সেই দুটো পুতুলকে পোড়ান। শুধু মাথায় রাখবেন কোনটা মানে পুরুষ পুতুল, কোনটি মহিলা পুতুল। যাই হোক, এবারে পোড়ানো হয়ে গেলে দুটো আলাদা সরা নিন, সেই সরার মধ্যে দুটো পুতুলের ছাই ভস্য রাখুন, দুটোতে আলাদা আলাদা করে রাখুন। এবং যে পুরুষের বুদ্ধেশন ক্রিয়াটা আপনি করলেন, সেই পুরুষের যে ছাইটি যে মহিলার বিদ্বেষণ ক্রিয়া করলেন, ঠিক তার গৃহের সদর দরজার বা গৃহের ভেতর যে কোনো জায়গায় ওই ছাইটি গিয়ে, মানে পুরুষের ছাইটি মহিলার বাড়িতে এবং মহিলার ছাইটি পুরুষের বাড়িতে ছড়িয়ে দিন। 21 দিন পর এটা করবেন। ছড়িয়ে দিয়ে আসার পর আপনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনি শুধু ওয়েট করুন, দেখবেন 90 দিনের মধ্যেই দুই সম্পর্কর মধ্যে বিদ্বেষণ স্টার্ট হয়ে যাবে এবং একটা সময় গিয়ে এই ক্রিয়া কাজ করে যাবে এবং দুজনের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের বিদ্বেষণ ক্রিয়া, যেটা শুধুমাত্র বছরের এই একটা বিশেষ তিথি কৌশিকী অমাবস্যার দিনই করা সম্ভব। তাই যে সকল বন্ধুরা, যে সকল দর্শকরা, যে সকল মানুষ এই ক্রিয়া করতে চান,
তারা সম্পূর্ণ ক্রিয়াটি বারবার শুনুন, বুঝুন, প্রয়োজনে লিখে নিন, তবেই ক্রিয়াটি করুন। আশা করি প্রত্যেকেরই ক্রিয়া সম্বন্ধে ক্রিয়াটা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটা জানাই। নমস্কার।